Assalamu alaikum. This is Abunman Bashar. Welcome to Django REST framework. অলরেডি আমরা বিস্তারিত আলোচনা করেছি সিরিয়ালাইজার কি, সিরিয়ালাইজার কিভাবে কাজ করে বা সিরিয়ালাইজার কোন স্ট্রাকচার ফলো করে কাজ করে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি কমপ্লেক্স ডাটা কিভাবে কাজ করে বা কমপ্লেক্স ডাটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তার মানে সিরিয়ালাইজারের আমরা 35% মতো আমরা কাজ কমপ্লিট করেছি। তাহলে আজকে লেকচার ভিডিওতে আমরা কভার করব এই কমপ্লেক্স ডাটাকে কীভাবে আমরা নেটিভ পাইথন ডাটা টাইপে কনভার্ট করবো, আফটার দ্যাট এই নেটিভ পাইথন ডাটা টাইপকে কীভাবে আমরা জেসন ডাটাটায় কনভার্ট করব। এখন অনেকের কোশ্চেন এরকম আসতে পারে যে কেন আমরা এই ভিডিওগুলো পার্ট আকারে তৈরি করতেছি। আমরা যদি দেখা যায় এই ভিডিওগুলো পার্ট আকারে তৈরি না করি সেক্ষেত্রে ভিডিও লেন্থ 30 মিনিট বা 40 মিনিট হয়ে যাবে। সো যখন একটা ভিডিও লেন্থ 30 মিনিট বা 40 মিনিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকের মনোযোগ ধরে রাখা অনেক টাফ হয়ে যায়। আর এখানে যেহেতু পার্ট আকারে কাজ করতেছে সিরিয়ালাইজার, তাহলে আমরা দেখা যায় অনায়াসে আমরা পার্ট আকারে দেখতে পারি বা লেকচারগুলো আমরা সাজাতে পারি। যেমন আমরা গত ক্লাসে দেখেছিলাম কমপ্লেক্স ডাটা কীভাবে ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব এই কমপ্লেক্স ডাটা কীভাবে পাইথনে কনভার্ট করতে হয়, আফটার দ্যাট জেসনে রেন্ডার করতে হয়। সো লেটস সি। গত লেকচার ভিডিওতে আমরা এই মডেলটি ক্রিয়েট করেছিলাম। এই মডেলটি ক্রিয়েট করার পর ডাটাবেস থেকে আমরা ডাটা ইনসার্ট করেছিলাম। দ্যাট মিনস আমরা একটি কমপ্লেক্স ডাটা আমরা ক্রিয়েট করেছিলাম। এখন হচ্ছে আমাদের নেক্সট যে কাজটা সেটা হচ্ছে এই কমপ্লেক্স ডাটা টাইপকে আমাকে সিরিয়ালাইজেশন করতে হবে। দ্যাট মিনস পাইথন ডাটা টাইপে কনভার্ট করতে হবে বা পাইথন ডিকশনারিতে কনভার্ট করতে হবে। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমাদের একটি সিরিয়ালাইজার ক্লাস ক্রিয়েট করতে হবে। এই সিরিয়ালাইজার ক্লাসটি এক্স্যাক্টলি আমাদের ফর্মের মতো কাজ করে। সো আমি যদি এখানে দেখি আমরা কোথায় সিরিয়ালাইজার ক্লাসটি ক্রিয়েট করব, আমরা ক্রিয়েট করব আমার যে RestAPI নামের যে অ্যাপসটি আছে এই অ্যাপসের ভিতরে আমি একটু নিউ ফাইল নেব। এখানে আমি দেবো serializers.py। আমি এই নামে একটি ফাইল ক্রিয়েট করলাম। এই ফাইলের ভিতরে ফার্স্ট আমি যে কাজটা করবো সেটা হচ্ছে সিরিয়ালাইজার্সকে ইম্পোর্ট করব। কোথা থেকে ইম্পোর্ট করব? ফ্রম REST framework import serializers। তাহলে ফার্স্ট আমার যে কাজটা ছিল সিরিয়ালাইজার্সকে ইম্পোর্ট করতে হবে সেটা আমরা করে নিলাম। এবার আমাদের সেকেন্ড কাজ হবে আমাদের একটি সিরিয়ালাইজার ক্লাস ক্রিয়েট করতে হবে। সো আমি এখানে ক্লাস দিলাম। এখানে যে ক্লাস নেমটি হবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের যে মডেল নাম আছে এই মডেল নাম অনুসারে দেয়া, এতে আমাদের নেমিং কনভেনশনটা ঠিক থাকে। আর যদি দেখা যায় যে কোনো টাইপের নাম দিয়ে আমি সিরিয়ালাইজার ক্লাসটি ক্রিয়েট করি সেক্ষেত্রে দেখা যাবে 6 মাস পর বা 1 বছর পর যদি দেখা যায় আমি আমার নিজের কোড দেখি সেক্ষেত্রে কিন্তু বুঝতে একটু টাফ হবে যে এটা কোন মডেলের জন্য আমি ক্রিয়েট করেছি। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে সেম নাম রাখা। সো আমি এখানে রাখলাম যে রিকোয়েস্ট দিলাম, দেওয়ার পর এখানে আমি দেবো সিরিয়ালাইজার। দেওয়ার পর এখানে প্যারামিটার হিসেবে আমাকে বলে দিতে হবে serializers.serializer। দ্যাট মিনস এটা আমি ইনহেরিট করব। সো এখানে লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে সিরিয়ালাইজার্স এর এস হবে লোয়ার কেস। দ্যাট মিনস আমরা যে ইম্পোর্ট করলাম সিরিয়ালাইজার এই সিরিয়ালাইজারটি এখানে আসবে। এরপর ডট দিয়ে আমরা যে সিরিয়ালাইজার দেবো এখানে এস হবে আপার কেস। আপনি যদি ভুলে যদি এখানে কেস উল্টাপাল্টা করেন সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি ইরর আসবে। এখন কোশ্চেন হচ্ছে আমি যে এখানে রিকোয়েস্ট সিরিয়ালাইজার নামে ক্লাসটি ক্রিয়েট করলাম এর ভিতরে আমি কোন কোডগুলো লিখবো? এর ভিতরে আমি কোড লিখবো এই যে এখানে মডেলের ভিতর যে আমি কোডগুলো লিখেছি এই কোডগুলো নিয়ে আমি কাজ করব। জাস্ট এটা আমি কপি করে নিলাম, নেওয়ার পর এখানে যদি আমি পেস্ট করে দিই, দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে আমরা কি করেছিলাম মডেল যখন ক্রিয়েট করেছিলাম তখন আমরা কি দিয়েছি মডেল ডট ক্যার ফিল্ড, মডেল ডট ইন্টিজার ফিল্ড এই টাইপের দিয়েছি। বাট এখানে তো আমরা সিরিয়ালাইজার করতেছি। সো তাহলে এখানে আমাদের কী করতে হবে? সিরিয়ালাইজার ব্যবহার করতে হবে। এখন হচ্ছে এই যে এখানে যে সিরিয়ালাইজার আছে সিরিয়ালাইজার এক্স্যাক্টলি আমাদের কাজ করে forms.py এর মতো বা এক্স্যাক্টলি আমাদের ফর্মের মতো। সো আপনারা যারা ফর্ম কীভাবে কাজ করে, ফর্ম ক্লাস কীভাবে ক্রিয়েট করে এটা জানেন না, তারা কাইন্ডলি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার ফ্রি জ্যাঙ্গো কোর্সের লিঙ্ক এবং পেইড জ্যাঙ্গো কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনার যেটা পছন্দ সেটা চুজ করে শিখতে পারেন। কারণ আপনি যদি জ্যাঙ্গো না জানেন সেক্ষেত্রে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এই কোর্সটি কন্টিনিউ করা অনেক টাফ হয়ে যাবে বা আপনি এটা কন্টিনিউ করতে পারবেন না। তাহলে এখানে আমরা কী কাজ করবো? এখানে আমরা যে কাজটা করবো সেটা দেবো serializers.carefil। এখানে হচ্ছে আমি যখন ফর্মস নিয়ে কাজ করেছিলাম তখন আমরা কি করেছিলাম, তখন আমরা চাইলে forms.carefil, forms.integerfill, boolean fill এই টাইপের দিতে পেরেছিলাম। ঠিক তেমনি এখানে আমরা serializers.py ও সেম কাজটা করতে পারতেছি। মোট কথা বলতে গেলে আমরা যদি জ্যাঙ্গো ডকুমেন্টেশনে দেখি তাহলে সেখানে বলা আছে কি forms.py এর মতোই কাজ করে serializers.py বা serializer। তাহলে সাকসেসফুলি আমাদের সিরিয়ালাইজারটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা দেখা যাবে একটা ভিউ ক্রিয়েট করব, কারণ আমাদের অবভিয়াসলি একটা ভিউ প্রয়োজন। কারণ ইউজার ইন্টারফেসে আমরা কোনো কিছু দেখতে চাইলে বা আমরা কন্ডিশনগুলো অ্যাপ্লাই করার জন্য অবভিয়াসলি আমাদের ভিউ ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এখানে একটা ভিউ ক্রিয়েট করে নেই। এখানে আমরা প্রথম যে কাজটা করব যে
কুইরি সেট ক্রিয়েট করব। সো এটা কমেন্ট করে দিচ্ছি, কুইরি সেট। আমরা কি ক্রিয়েট করব? কুইরি সেট আমরা ক্রিয়েট করব। সো এখানে আমি কি দেবো? প্রথমে একটা ফাংশন বেস ভিউ ক্রিয়েট করছি, আমি ডিপ দিলাম। ডিপ দেওয়ার পর এখানে ফাংশন বেস ভিউ নাম দিচ্ছি রিকোয়েস্ট ইনফো। দেওয়ার পর এখানে প্যারামিটার হিসেবে কি দেবো? প্যারামিটার হিসেবে আমি দিচ্ছি রিকোয়েস্ট। এখন এখানে প্রথম আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে মডেল অবজেক্ট বা কমপ্লেক্স যে ডাটা টাইপ আছে সেটা আমরা একটা ভেরিয়েবলের ভিতর স্টোর করব। আমি এখানে দিচ্ছি কমপ্লেক্স ডাটা। কমপ্লেক্স ডাটা আমরা একটা ভেরিয়েবলের ভিতর স্টোর করবো। আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, এআই নামে ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের ভিতর স্টোর করব আমার যে মডেল আছে, দ্যাট মিনস এখানে এআই কোয়েস্ট নামে যে মডেল আছে, এই এআই কোয়েস্ট মডেলের ভিতর যতগুলো আমার অবজেক্ট আছে সব অবজেক্টগুলো আমি স্টোর করবো কোথায়? এআই নামে যে ভেরিয়েবলটা আছে এর ভিতরে। তাহলে আমি বলে দিলাম এআই কোয়েস্ট ডট অবজেক্ট ডট অল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এআই কোয়েস্ট যখন এখানে আমি লিখতেছি তখন এরর আসতেছে। দ্যাট মিনস এআই কোয়েস্ট কোথায় থেকে আসলো এটা চিনতে পারতেছি না ভিউজ ডট পাই। তাহলে আমাদেরকে এটা চিনিয়ে দিতে হবে। এটা চিনিয়ে দেওয়ার জন্য আমি দিচ্ছি ফ্রম ডট মডেলস, মানে একই অ্যাপসের ভিতরে মডেলস ডট পাই থেকে আসতেছে কি আমি ইম্পোর্ট করে নিলাম এআই কোয়েস্ট। তাহলে এখন সাকসেসফুলি কিন্তু চিনতে পারতেছি যে এআই কোয়েস্ট আসতেছে আমার মডেলস ডট পাই থেকে। তাহলে আমার যে কমপ্লেক্স যে ডাটা টাইপ আছে সেই কমপ্লেক্স ডাটা টাইপটা আমি কোথায় স্টোর করলাম? আমি স্টোর করলাম এআই নামে যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলের ভিতর। তাহলে আমাদের সেকেন্ড যে কাজটা আছে সেটা হচ্ছে আমার কমপ্লেক্স যে ডাটা টাইপ আছে এই কমপ্লেক্স ডাটা টাইপকে আমার পাইথন ডিকশনারিতে কনভার্ট করতে হবে। তাহলে আমি যদি এখানে দেই, কমেন্ট করে দিচ্ছি পাইথন ডিক্ট, দ্যাট মিনস পাইথন ডিকশনারিতে আমরা কনভার্ট করব। সো এখানে আমি একটা ভেরিয়েবল দিচ্ছি, ভেরিয়েবল নাম দিচ্ছি আমি ধরেন সিরিয়ালাইজার। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ভেরিয়েবল নাম দিতে পারেন, বাট আমি এখানে দিলাম সিরিয়ালাইজার। এখন এখানে আমি কী কাজ করবো? এখানে আমরা যে কাজটা করবো যে আমার যে এআই নামের যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে আমরা সিরিয়ালাইজ করবো। কারণ এই যে এখানে যে আমার কমপ্লেক্স ডাটা আছে এই কমপ্লেক্স ডাটাগুলো কোথায় আছে? এআই নামে ভেরিয়েবলের ভিতর। তাহলে এই ভেরিয়েবলটাকে যদি আমরা সিরিয়ালাইজ করি তাহলে কিন্তু এক্স্যাক্টলি আমি সব জিনিসগুলো পেয়ে যাচ্ছি বা সব অবজেক্টগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমার কী করতে হবে? এখানে আমরা যে কাজটা করবো, আমরা যে সিরিয়ালাইজার্স ডট পাইয়ে যে ক্লাসটি নিয়ে কাজ করেছিলাম রিকোয়েস্ট সিরিয়ালাইজার, এই ক্লাসটি আমাদের এখানে লাগবে। জাস্ট এখানে আমরা বলে দিলাম যে রিকোয়েস্ট সিরিয়ালাইজার। দেওয়ার পর এখানে প্যারামিটার হিসেবে বলে দেবো যে আমরা কাকে সিরিয়ালাইজ করতে যাচ্ছি, আমরা এআইকে সিরিয়ালাইজ করতে যাচ্ছি, কমা দিয়ে আমাকে বলে দিতে হবে মেনি ট্রু। এখানে আমাদের আবার একটি ইরো আসতেছে। কেন ইরো আসতেছে? আমার এআই কোয়েস্ট সিরিয়ালাইজার কোথায় থেকে আসতেছে এটা কিন্তু চিনতে পারতেছে না। তাহলে এটা আমাকে চিনিয়ে দিতে হবে। আমি চিনিয়ে দিচ্ছি ফ্রম ডট সিরিয়ালাইজার্স ইম্পোর্ট এআই কোয়েস্ট সিরিয়ালাইজার। তাহলে কিন্তু পারফেক্টলি এটা আমার চিনে যাচ্ছে। তাহলে এখানে কি কাজ হচ্ছে? এখানে যে কাজটা হচ্ছে আমরা এআইকে সিরিয়ালাইজার করলাম বা সিরিয়ালাইজ করলাম, করার পর আমরা কোথায় দেখলাম? সিরিয়ালাইজার নামে ভেরিয়েবলে। আর এখানে মেনি অ্যাসেন্ট ট্রু এটা কেন ব্যবহার করলাম? মেনি অ্যাসেন্ট ট্রু ব্যবহার করার কারণ হচ্ছে কারণ এখানে তো দেখা যাচ্ছে কি এই ভেরিয়েবলের ভিতরে আমার অনেকগুলো অবজেক্ট থাকবে। এখানে তো শুধুমাত্র একটা অবজেক্ট থাকতেছে না, মেনি অবজেক্ট থাকতেছে। সো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো অবজেক্ট থাকার কারণে আমাদের মেনি অ্যাসেন্ট ট্রু দেওয়া লাগবে। কারণ আমরা যদি এটা না দিই সেক্ষেত্রে আমাদের ডোর আসবে। এখন আমাদের লাস্ট যে স্টেপ আছে সেটা হচ্ছে আমার যে পাইথন যে ডাটা টাইপ আছে এই পাইথন ডিকশনারিকে আমার কনভার্ট করতে হবে কিসে? জেসনে রেন্ডার করতে হবে। সো আমি জেসনে রেন্ডার করব। এখানে আমি জাস্ট দিচ্ছি যে রেন্ডার জেসন। তাহলে জেসনের রেন্ডার করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। আমি এখানে দিচ্ছি জেসন রেন্ডার নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং এই জেসন রেন্ডারের ভিতরে আমি দিচ্ছি জেসন রেন্ডারার। এখানে আমি জেসন রেন্ডারার দিলাম, কিন্তু এখানে আমার দেখা যাচ্ছে যে ইরো দেখাচ্ছে। কেন ইরো দেখাচ্ছে? কারণ জেসন রেন্ডারের কোথায় থেকে আসতেছে এটা কিন্তু চিনতে পারতেছে না। তাহলে এটা আমার ইম্পোর্ট করে নিতে হবে উপরে। সো আমি এখানে ইম্পোর্ট করব ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট রেন্ডারার্স ইম্পোর্ট জেসন রেন্ডারার। তাহলে আমরা যদি নিচে আসি তাহলে দেখেন এখানে আমার আর কোনো ইরো দেখাচ্ছে না। তাহলে আমি জেসন রেন্ডারার দিলাম, দেওয়ার পর এখানে ডট দেওয়ার পর আমি দেবো রেন্ডার। এখন আমি কাকে রেন্ডার করবো? আমি রেন্ডার করব সিরিয়ালাইজারকে। আমি এখানে দিচ্ছি সিরিয়ালাইজার ডট ডেটা। তাহলে আমার পারফেক্টলি যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু কমপ্লিট। আমি যেটা এখানে দেখাই, আমাদের প্রথম কি কাজ ছিল? আমাদের কমপ্লেক্স ডাটা টাইপে কনভার্ট করতে হবে, সেটা আমরা করেছি। এই কমপ্লেক্স ডাটা টাইপে কোথায় নিয়ে যেতে হবে? নেটিভ পাইথন ডাটা টাইপে, সেটাও করেছি। এবং এখানে যে আমার নেটিভ পাইথন ডাটা টাইপ আছে এটাকে আমরা রেন্ডার করেছি কোথায়? জেসন ডাটাতে। তাহলে আমার তিনটা প্রসেসে কমপ্লিট। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই যে কাজগুলো হলো এই কাজগুলো আমার এখন হচ্ছে ইউজারের কাছে, দ্যাট মিনস আমরা ফ্রন্ট এন্ডে সেন্ড করবো। কারণ ফ্রন্ট এন্ডে সেন্ড না করলে তো আমরা এই জিনিসগুলো তো দেখতে পারতেছি না। কারণ এগুলো তো আমার দেখা যাচ্ছে যে কমপ্লেক্স ডাটাটা আমার ডাটাবেজে আছে, বাট এটা তো এখন আমার ফ্রন্ট এন্ডে কল করতে হবে। এজন্য এখন আমরা কোড লিখবো। তাহলে এখানে এসে আমি দিচ্ছি জেসন সেন্ড টু ইউজার। তো এখানে আমি দিচ্ছি রিটার্ন HTTP রেসপন্স
এখানে আমি HTTP রেসপন্স দিচ্ছি, বাট এখানে আমার কি ইরো আসতেছে, এই কারণে উপরে আমাকে এটা ইম্পোর্ট করে নিতে হবে। সো আমি দিচ্ছি ফ্রম Django ডট HTTP ইম্পোর্ট HTTP রেসপন্স দিয়ে আমি যদি নিচে নামি তাহলে দেখেন HTTP রেসপন্সে ইরোটা চলে গিয়েছে। এখন এখানে আমি কি করব, এখানে আমি দিয়ে দিচ্ছি জেসন ডাটা। এখানে একটা জিনিস আমরা করে নিতে পারি, সেটা হচ্ছে যে এখানে জেসন রেন্ডার না দিয়ে আমরা জেসন ডাটাটা দেওয়া বেটার হবে, কারণ জেসন রেন্ডারটা একটু কেমন লাগতেছে। সো আমি এখানে দিচ্ছি জেসন ডাটা। তাহলে এই যে এখানে যে জেসন ডাটাটা আছে, এই জেসন ডাটাটা আমরা কি করতেছি যে HTTP রেসপন্স করে আমরা দেখব। তো HTTP রেসপন্স করতেছি আমি, করার পরে এখানে আমি দেব কন্টেন্ট টাইপ অ্যাসাইন, এখানে দেব কি অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। এখানে কি কাজটা হচ্ছে, এই যে কন্টেন্ট টাইপ দিয়ে বোঝানো হচ্ছে কোন টাইপের ডাটা যাচ্ছে সেটা বোঝাচ্ছে। এখানে কন্টেন্ট টাইপ দিয়ে আমি কি বললাম যে এখানে আমাদের জেসন ডাটা যাবে, সেই জিনিসটা এখানে আমরা বলে দিলাম। তাহলে কিন্তু ফাইনালি এখানে দেখা যাচ্ছে যে আমার যে ভিউটা ক্রিয়েট করার প্রয়োজন ছিল সেটা আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এই ভিউ এর জন্য আমার একটি ইউআইএল ক্রিয়েট করতে হবে। সো আমরা ইউআইএল ক্রিয়েট করে নেই। আমাদের যে ইনার প্রজেক্ট আছে, ইনার প্রজেক্টের urls.py আমরা আসলাম, এসে এখানে প্রথম যে কাজটা করে নেব সেটা হচ্ছে যে ভিউজকে আমরা ইম্পোর্ট করে নেই। আমরা দিচ্ছি ফ্রম Django RestAPI ইম্পোর্ট ভিউজ, মানে DR API থেকে আমরা ভিউজকে ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা এখানে একটা পাথ ক্রিয়েট করব। আমি এখানে দিচ্ছি পাথে আমি দিচ্ছি ধরেন AI info, বা এখানে আমি চাইলে দিতে পারি যে AI কুইজও দিতে পারি। আমি AI info দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আমি স্লাইড দেবো, দেওয়ার পর এখানে আমি দিচ্ছি ভিউজ ডট আমার যে ফাংশন বেস ভিউ নাম আছে সেটা আমি এখানে বলে দিলাম। দেওয়ার পর এটা যদি আমি সেভ করে যদি আমি এই ইউআরএলটিতে হিট করি তাহলে দেখবেন যে আমার যে জেসন ডাটা আছে সেই জেসন ডাটাটি ইউজার ইন্টারফেসে আমি দেখতে পাবো। সো এখানে যদি আমি রুট ইউআরএল এর পর আমার যে ইউআরএলটি ক্রিয়েট করলাম AI info নামে, এটাতে যদি আমি হিট করি তাহলে এখানে দেখেন পারফেক্টলি কিন্তু আমি যে এখানে জেসন ডাটাটা কিন্তু দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আমরা কি জানি জেসনে এই যে ডাবল কোটেশন দিয়ে কিন্তু থাকতেছে, দেখেন আমি জেসন ডাটা কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে তো আমরা দেখা গেল যে ডিরেক্টলি আমার যে কুড়ি সেটটা আছে আমি কুড়ি সেটটা পাচ্ছি, বাট এখানে যদি দেখা যায় যে আমি সিঙ্গেল কোনো মডেল ইনস্ট্যান্স চাচ্ছি সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল না। এক্সাম্পল হিসেবে যদি এখানে দেই যে আমি 1 নম্বর মডেল ইনস্ট্যান্সটি চাচ্ছি, দিয়ে এন্টার হিট করে তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে পেজ নট ফাউন্ড, কারণ এখানে দেখা যাচ্ছে ফুল আমি কুড়ি সেট পাচ্ছি। বাট আমি যদি ইন্ডিভিজুয়ালি কোনো মডেল ইনস্ট্যান্সকে এক্সেস করতে চাই তাহলে কিন্তু এই জিনিসটা আমি পাবো না। সো চাইলে কিন্তু আমরা এই কাজটাও কিন্তু করতে পারি যে সিঙ্গেল মডেল ইনস্ট্যান্সকেও আমরা কল করতে পারি। এটা আমরা কীভাবে করব, এটা কল করার জন্য আমাদেরকে আবার views.py আসতে হবে। views.py এসে আমরা যদি একটা কাজ করি, এখানে আমার যে কোডগুলো আছে এই কোডগুলো আমি পুরোটাই কপি করে নেব। এটা আমি কপি পেস্ট করার আগে এখানে আমি কমেন্ট করে দিচ্ছি যে মডেল ইনস্ট্যান্স, দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানে প্রথম যে কাজটা হবে রিকোয়েস্টের পর কি হবে পিকে, দ্যাট মিনস আমার যে প্রাইমারি কি আছে সেই প্রাইমারি কিগুলো আসবে। আর এখানে আমি দেবো অল না দিয়ে আমি দেবো গেট, এখানে আমি দেবো গেট প্যারামিটার হিসেবে বলে দেবো যে আইটি অ্যাসাইন পিকে। এখানে আমার এখন মেনি থাকবে না, কারণ এখানে তো আমাদের আর অনেকগুলো অবজেক্ট তো আমার চলে আসবে না। এখন শুধু আসবে যে আমার প্রাইমারি কিটাতে হিট করবে বা যে প্রাইমারি কি দিয়ে আমি সার্চ দেবো শুধুমাত্র সেটাই আসবে। সো এখানে আমার মেনি ট্রু থাকবে না। তাহলে এটা সেভ করবো। করার পর এখন কোশ্চেন হচ্ছে যে এই পিকে কোথায় থেকে আসবে। এই পিকে আসবে, আমি যদি এখানে দেখি urls.py এ আসি, আমি urls.py এ এসে এখানে আমি যে কাজটা করবো যে এই ইউআরএলটা আমি আবার নিচ্ছি, নেওয়ার পরে এখানে জাস্ট আমাকে একটু এডিট করতে হবে, সেটা এখানে বলে দিতে হবে যে intpk, তারপর সেভ করলাম। তাহলে এখানে কি কাজ হবে আমি যদি এখান থেকে বুঝাই, ধরেন আমার এখানে রুট ইউআরএল আছে, কি রুট ইউআরএল আছে 127.0.0.1:8000। এরপর আমি কি দিলাম, এরপর আমি দিলাম AI কুইস্ট, এরপর আমি দিলাম AI ইনফো, এই যে AI ইনফো আমি দিলাম। AI ইনফোতে দিলে কোথায় যাচ্ছে, AI কুইস্ট ইনফোতে আমার চলে যাচ্ছে, গিয়ে আমার কি সব কুড়ি সেটগুলো দিয়ে দেবে। বাট এখন আমি কি চাবো, এখন আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি যদি AI ইনফোর পর এখানে আমি কি দিলাম ইন্ট পিকে, দ্যাট মিনস আমি আর প্রাইমারি কি যদি ইন্টিজার টাইপে দিয়ে একটা ধরেন আমি দিলাম 2। এখন হচ্ছে যখন এখানে 2 দেবো, 2তে দেওয়ার সাথে সাথে আমার এই ইউআরএলটি কিন্তু রান হবে। স্ল্যাশের পর আমার একটা কি প্রাইমারি কি পাইছি ইন্টিজার টাইপে। এখন সে করতে দেবে ভিউজ ডট, আমি এখানে এটা একটু চেঞ্জ করে দেবো যে এখানে আছে AI কুইস্ট ইনফো আছে, আমি AI কুইস্ট ইনফো না দিয়ে এখানে আমি ভিউজ নেমটা চেঞ্জ করে দিচ্ছি কোথায় ইনস্ট্যান্স। তাহলে AI কুইস্ট ইনস্ট্যান্সে যাবে, INS যাবে। তাহলে এটা কোথায় আছে, আমি যদি views.py এ আসি, views.py এ আসলে এখানে আমি মডেল ইনস্ট্যান্সে চেঞ্জ করে দিচ্ছি INS। তাহলে এখানে আসলে আসার পর সে কি করবে যে আমার যে প্রাইমারি কিটা আছে
তখন এখান থেকে সে কীভাবে কালেক্ট করবে, এই কুইজ নামে যে আমার মডেলটা আছে, এই মডেল থেকে আমার যে আইডি হিসেবে যে প্রাইমারি কিটা দিলাম, দ্যাট মিনস যে এখানে যে আমি যেটার জন্য রিকোয়েস্ট দিলাম শুধুমাত্র সেই অবজেক্টটাই আমার আসবে। সেই অবজেক্টটা আসার পর সেটা কী করবে, পাইথন ডিকশনারিতে কনভার্ট করবে, জেসনে সেটা রেন্ডারিং করে ফাইনালি আমরা ইউজার ইন্টারফেসে দেখতে পাবো। সো আমরা যদি এটা সেভ করে যদি ব্রাউজারে রিলোড দেই, তাহলে দেখেন এখানে শুধুমাত্র 2 নাম্বার যেটা আছে সেটা কিন্তু আমার চলে আসতেছে। আবার যদি এখান থেকে আমি দেখাই যে আমি চাচ্ছি যে 1 নাম্বার অবজেক্টটা আমি দেখবো, সেক্ষেত্রে আমি 1-এ যদি এন্টার করি তাহলে 1 নাম্বার যে অবজেক্ট আছে সেটা আমি দেখতে পাচ্ছি। তাহলে আমরা চাইলে এভাবে কিন্তু একবারে কুইরি সেটও দেখতে পারি বা মডেল ইনস্ট্যান্সও কিন্তু আমরা দেখতে পারি। তাহলে আমরা কি করলাম, আমরা ফাইনালি কিভাবে আমাদের সিরিয়ালাইজার করতে হয় সেটা কিন্তু দেখলাম। আমরা নেক্সট যে লেকচার ভিডিও থাকবে সেখানে আমরা দেখবো যে থার্ড পার্টি একটা অ্যাপ ক্রিয়েট করে কিভাবে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি সেটা ইনশাল্লাহ দেখবো। প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এই গ্রুপে যুক্ত হয়ে আপনি প্রবলেম শেয়ার করলে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। সো নেক্সট লেকচার ভিডিও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।